হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি ইনসাইট। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো ভয়েস চেঞ্জ। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার উইথ রেসপেক্ট টু এসএসসির এক্সামস। কেননা এসএসসির যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সিলেকশন পোস্ট, সিপিও, স্টেনোগ্রাফার, জিডি, এই সমস্ত পরীক্ষাগুলোতেই ভয়েস চেঞ্জ থেকে অনেক প্রশ্ন আসে। সিজিএল এবং সিএইচএসএলের টিয়ার 1 এক্সামে তো একটা কি দুটো কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে দেখতে পাওয়াই যায়। এই চ্যাপ্টারটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উইথ রেসপেক্ট টু টিয়ার 2 সিজিএল অথবা সিজিএল মেন্স এক্সামের ক্ষেত্রে, কেননা এই পরীক্ষায় আউট অফ 200 কোয়েশ্চেন 200টা কোয়েশ্চেনের মধ্যে 20টা কোয়েশ্চেনই প্রায় এই চ্যাপ্টার থেকে আসে এবং সেই কোয়েশ্চেনগুলো মোটামুটি সহজই হয়। একটু এই চ্যাপ্টারের জেনারেল রুলসগুলো এবং কিছু এক্সেপশনসগুলো জানতে পারলেই সেই কোয়েশ্চেনগুলো সহজেই অ্যাটেন্ড করা যায়। তো আজকে আমরা তাহলে শুরু করি ভয়েস চেঞ্জ। এখন যদি আমি যে কোনো একটা সিম্পল সেন্টেন্স কনসিডার করি, তাহলে সাধারণত সেই সিম্পল সেন্টেন্সটা কী দেখতে পাওয়া যায়। যদি আমি এই সেন্টেন্সটাই কনসিডার করি, দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক, আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে তিনটে এলিমেন্ট আছে। একটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট ইজ দ্য বয়, একটা হচ্ছে অবজেক্ট, সেটা হলো কি না হোমওয়ার্ক, এবং দুটি ভার্ব, সেটা হচ্ছে ইজ ডুইং। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো সিম্পল সেন্টেন্স মোটামুটি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়েই তৈরি হয়। শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়েও কিছু সেন্টেন্স তৈরি হয়, সে বিষয়ে আমি পরে আসছি। যদি যে কোনো সেন্টেন্সেরই আমরা ভার্বটাকে কনসিডার করি, তাহলে সেই ভার্ব থেকেই বোঝা যায় যে সেই সেন্টেন্সে সাবজেক্ট কী করছে। যেমন এই সেন্টেন্সে ভার্ব হলো ইজ ডুইং, এর থেকে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তার মানে দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক, বয় ইজ রাইট নাও ডুইং হোমওয়ার্ক। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ছেলেটি এখনই এই হোমওয়ার্কটা করছে, আর সেটা আমরা একমাত্র বুঝতে পারছি ইজ ডুইংয়ের জন্য। এখানে একটা পয়েন্ট বলতে চাই, এখানে আমরা দুটো ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ইজ আর একটা হচ্ছে ডুইং। এখন এই দুটো কি কি ভার্ব? ইজ হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, আর ডুইং হচ্ছে মেন ভার্ব। এখন অক্সিলিয়ারি ভার্বটা কি? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে দুটো প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। তো এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, আর ক্যান, কুড, শুড, শ্যাল এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এই গেল অক্সিলারি ভার্বের কথা। এই বাদ দিলে থাকে মেন ভার্ব বা রেগুলার ভার্ব বা অর্ডিনারি ভার্ব, যেটাকে আমরা বলতে পারি, যেটা কিনা এখানে ডুইং। ডুইং হচ্ছে এখানে মেন ভার্ব। তো জেনারেলি কোনো সেন্টেন্সে যদি এরকম দুটো ভার্ব থাকে, তাহলে তার মধ্যে এইরকম ভার্ব হয় হেল্পিং ভার্ব এবং তার পরের ভার্বটা হয় মেইন ভার্ব। এখন একটা প্রশ্ন উঠে আসে, যদি কোনো সেন্টেন্সে শুধু ইজ বা অ্যাম থাকে, যদি এরকম বলি আই অ্যাম এ গার্ল, তখন সেখানে ইজ বা অ্যাম কি পারফর্ম করবে, কীরকম ভার্ব হিসেবে রিপ্রেজেন্ট হবে? সেই ক্ষেত্রে কিন্তু ইজ অ্যাম হেল্পিং ভার্ব নয়। সেই ক্ষেত্রে যেহেতু এই একটি ভার্ব আছে সেন্টেন্সে, সেই জন্য এই ভার্বটি মেন ভার্ব হিসেবে রিপ্রেজেন্ট হবে। তো এই গেল কিছু ভার্বের কথা। এখন ফিরে আসি ভয়েসে। তো ভয়েস আমরা জানি দু প্রকার হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ, তাকেই আমরা অ্যাক্টিভ ভয়েসে আছে সেই সেন্টেন্স বলতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক, এখানে বয় হোমওয়ার্ক করছে। তাহলে এখানে কার উপর ফোকাস আছে এই সেন্টেন্সটা ফোকাস আছে দ্য বয়, যেটা কিনা সাবজেক্টের ওপর এই সেন্টেন্সটা ফোকাস আছে। যে সেন্টেন্সে সাবজেক্ট অ্যাকশন পারফর্ম করবে বা সাবজেক্টই অ্যাক্টিভ থাকবে, সেটাকেই আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি, বা সেই সেন্টেন্সটাকেই আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। এবার তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের কী দরকার? প্যাসিভ ভয়েসের দরকার হচ্ছে যখন আমরা কোনো অবজেক্টকে ফোকাস করতে চাই ইনস্টিড অফ সাবজেক্টের বদলে যদি অবজেক্টকে আমরা ফোকাস করতে চাই, তখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি।
প্যাসিভ ভয়েসে তখন সাবজেক্ট আর অ্যাক্টিভ থাকে না, তখন সেই সেন্টেন্সই অবজেক্ট দিয়ে শুরু হয়। যেমন এখানে দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক, এর প্যাসিভ ভয়েস হবে কি না, হোমওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য বয়। এখানে হোমওয়ার্কটা ছিল অবজেক্ট, যেটা কি না প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেল, এবং দ্য বয় এটা ছিল সাবজেক্ট ইন অ্যাক্টিভ ভয়েস, যেটা কি না প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি এই অবজেক্টটা হচ্ছে এর সাবজেক্টিভ কেস, আর এই সাবজেক্টটা হচ্ছে এর অবজেক্টিভ কেস। তো তাহলে এর প্যাসিভ ভয়েস হলো হোমওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য বয়। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অবজেক্ট যেটা কি না হোমওয়ার্ক, এর ওপর ফোকাস করা হয়েছে, এখানে এটা সাবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কি দরকার প্যাসিভ ভয়েসের? আচ্ছা, আমরা কি এরকম লিখতে পারি যে হোমওয়ার্ক ইজ ডুইং, যেমন আমরা এখানে লিখেছি দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক, তেমন কি আমরা লিখতে পারি হোমওয়ার্ক ইজ ডুইং? আমরা সেটা লিখতে পারি না, কেননা হোমওয়ার্ক হচ্ছে একটি জড় বস্তু। হোমওয়ার্ক একা একা কখনো করে ফেলতে পারবে না তার কাজ। হোমওয়ার্ক করার জন্য কাউকে চাই, কোনো ডুয়ারকে চাই, আর সেই ডুয়ার হচ্ছে এখানে দ্য বয়। এই হোমওয়ার্কটা যে করছে সে কিনা দ্য বয়। তো এইভাবে অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্যই আমাদের প্যাসিভ ভয়েস চাই। এখানে আমরা সাবজেক্টটাকে ইনডিরেক্ট ওয়েতে ইউজ করছি, যেখানে কিনা অবজেক্টটাকে আমরা মেনলি ফোকাস করছি। এখন আমি কতগুলো এক্সাম্পল কনসিডার করছি। আমি যদি এই এক্সাম্পলগুলো গো থ্রু করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে ফার্স্ট তিনটে এক্সাম্পল আছে, যেটা কিনা শি সিটস, হি কেম অ্যান্ড হি ইজ গোয়িং আউট, এই তিনটে সেন্টেন্সে কিন্তু আমরা কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে শি, ভার্ব আছে সিটস, এখানে হি সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, হি হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে যেটা বলেছিলাম ইজ হেল্পিং ভার্ব, আর গোয়িং হচ্ছে এখানে মেইন ভার্ব। তো এখানে কিন্তু আমরা কোনো রকম অবজেক্ট দেখতে পাচ্ছি না। কিন্তু আবার যদি শেষের দুটো আমি এক্সাম্পল কনসিডার করি, তাহলে সেখানে আমি আবার অবজেক্ট দেখতে পাচ্ছি। আই উইল ডু ইট, এখানে ইট হচ্ছে অবজেক্ট, হি ইটস রাইস, এখানে রাইস হচ্ছে অবজেক্ট। এখন এই ফার্স্ট তিনটে এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে চাই, আমি কি পারবো? কেননা এখানে কোনো অবজেক্টই নেই। আর যদি কোনো অবজেক্টই না থাকে, তাহলে আমি কি করে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, যেখানে কিনা অবজেক্টেই ফোকাসড থাকে? আবার আমি এটাও বলতে পারি না যে এই সেন্টেন্সগুলো ইনকারেক্ট, তা একেবারেই নয়, কারণ এই সেন্টেন্সগুলো অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কনভার্ট করতে পারছি না, কেননা এখানে যেহেতু কোনো অবজেক্ট নেই। কিন্তু এই দুটোর ক্ষেত্রে পাচ্ছি। এই দুটোর ক্ষেত্রে আমি যদি বলি ইট উইল বি ডান বাই মি, এটা আমি প্যাসিভে কনভার্ট করতে পারছি। আবার যদি বলি রাইস ইজ ইটেন বাই হিম, এটাও প্যাসিভে কনভার্ট করতে পারছি। তাহলে এমন কি স্পেশাল কেস আছে এই তিনটের ক্ষেত্রে যে আমরা প্যাসিভে কনভার্ট করতে পারছি না? আর সেই স্পেশাল কেসটা হচ্ছে এদের অবজেক্ট নেই। তো এই ব্যাপারটা একটু ভালো করে বোঝানোর জন্য আমাদের এই জিনিসটা কনসিডার করতে হচ্ছে যে ভার্ব দুই প্রকারের হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি না, যে সেই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্বের কিনা একটা অবজেক্ট লাগে। একটা অবজেক্ট ছাড়া যদি সেই ভার্বটা ইউজ করা হয়, তাহলে সেই সেন্টেন্সটা একটা ইনকমপ্লিট সেন্স দেবে, সেই সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে না। যদি আমি বলি শি রাইটস, তখন একটা কোয়েশ্চেন অ্যারাইজ করবে, হোয়াট শি রাইটস, হোয়াট শি রাইটস একটা কমপ্লিট সেন্টেন্স নয়, তারপরে কিছু একটা দরকার, সেটা হচ্ছে কিনা একটা অবজেক্ট, সেটা কিনা একটা লেটার, আ লেটার। তো শি রাইটস আ লেটার ইজ আ কমপ্লিট সেন্টেন্স। কিন্তু যদি শুধু বলি শি রাইটস, তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে না। কিন্তু ইন কেস অফ ইনট্রানজিটিভ ভার্ব, এদের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। দিস কাইন্ড অফ ভার্ব ডাজ নট রিকোয়ার এনি অবজেক্ট। একটা অবজেক্ট ছাড়াই এই ভার্বটা যদি একটা সেন্টেন্সে আমি ইউজ করি, তাহলে সেই সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্স দেবে। যেমন যদি বলি শি ক্রাইড আ লট, এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। এর থেকে আমার একটু ইনকমপ্লিট সেন্স মনে হচ্ছে না যে শি ক্রাইড আ লট, এখানে কোনো অবজেক্ট নেই, কিন্তু তবু এটা একটা কমপ্লিট সেন্টেন্স।
তাহলে এবার এর থেকে আমরা বুঝতে পারি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ করা যাবে না, বা যেখানে ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ হচ্ছে সেই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস সম্ভব না। আমি যদি শুধু বলে দিই শি ক্রাইড আ লট, এটাকে আমরা কোনোভাবে প্যাসিভে কনভার্ট করতে পারবো না। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ইন কেস অফ ইন্ট্রানজিটিভ ভার্বস দিস সেন্টেন্সেস ডু নট অ্যাডমিট প্যাসিভ ভয়েস। আবার কিছু কিছু এমনও ভার্ব আছে যেটাকে কিনা আমরা দুইভাবেই ইউজ করতে পারি। মানে আমরা ট্রানজিটিভ ভার্ব বলেও ইউজ করতে পারি, আবার ইনট্রানজিটিভ ভার্ব দিয়েও ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি শুধু গো, শুধু আমি যদি গো এটা যদি আমি স্টেট দিই, তাহলে আপাত দৃষ্টিতে এরকম মনে হতে পারে যে এর কি প্যাসিভ ভয়েস হবে, কিন্তু আমরা পরের লেসনে এই জিনিসটা আলোচনা করব যে এটা কিনা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, এটার প্যাসিভ ভয়েস সম্ভব, এবং এটার প্যাসিভ ভয়েস হবে ইউ আর অর্ডার টু গো। সো তাহলে আমরা এখন বলতে পারি যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কীরকম স্ট্রাকচার হবে না, ফার্স্টে সাবজেক্ট থাকবে, দেন ট্রানজিটিভ ভার্ব, দেন অবজেক্ট, এবং সেই সেন্টেন্সের যদি আমি প্যাসিভ ভয়েস বানাতে চাই তাহলে হবে ফার্স্ট অবজেক্ট, যেটা কিনা অ্যাকচুয়ালি ফার্স্টে আসবে কিনা অবজেক্ট, তারপর আসবে টু বি ভার্ব, তারপর আসবে পাস্ট পার্টিসিপল অফ দ্য ট্রানজিটিভ ভার্ব, তারপর আসবে সেই সাবজেক্ট। এটা হবে গিভেন কোনো অ্যাক্টিভ সেন্টেন্স থাকলে সেটার প্যাসিভ ফর্ম। কিন্তু যদি কোনো এরকম অ্যাক্টিভ সেন্টেন্স থাকে যেখানে কিনা সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব আছে আর কোনো অবজেক্ট নেই, তো সেক্ষেত্রে কোনো প্যাসিভ ভয়েস কনভার্সন হবে না। তো এখন আমরা পড়ব টেন্সের রেসপেক্টে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্সন করতে পারি। আর আমরা জানি যে টেন্স যদি আমি টাইমের রেসপেক্টে ডিভাইড করি তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স হয়, আর যদি তার স্টেট অফ অ্যাকশনের রেসপেক্টে ডিভাইড করি তাহলে তার 4টি প্রকারভেদ হয়। সেটা হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রত্যেকটা পোর্শন একটা একটা করে ধরে সেগুলোর কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্সন হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমি কনসিডার করলাম ইনডেফিনিট। ইনডেফিনিটের ক্ষেত্রে ফার্স্টেই হলো প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্স গিভেন থাকে, বেশিরভাগ সেন্টেন্সে এরকম সিম্পল ফর্মেই গিভেন থাকে, অ্যাক্টিভে সেই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং যদি সেটাকে আমরা প্যাসিভে কনভার্ট করি তাহলে সেই অবজেক্টটাই চলে আসবে এখানে সাবজেক্ট হয়ে, যেটা তাহলে কিনা অ্যাকচুয়ালি অবজেক্টিভ কেস ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস। তার সাথে এবার আমার হেল্পিং ভার্ব অ্যাড হবে, অ্যাম বা ইজ বা আর, এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে অফ দ্য গিভেন ভার্ব, তার সাথে বাই বসবে, বাই মানে হচ্ছে দ্বারা, আর তারপর বসবে অবজেক্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি সাবজেক্টিভ কেস ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস। সো আমি যদি এখানে আমি খুবই সিম্পল একটা এক্সাম্পল কনসিডার করেছি যাতে আমরা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারি। সেটা হচ্ছে, আর আমি প্রত্যেকটার ক্ষেত্রে একই এক্সাম্পল ইউজ করেছি যাতে আমরা ভালো করে রিলেট করতে পারি কিভাবে কোথায় কি চেঞ্জ হচ্ছে। তো এখানে আমি এক্সাম্পল নিয়েছি শি ইটস রাইস। তো এখান থেকে আমরা বলতেই পারি যে শি হলো কিনা সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট, অ্যান্ড ইটস হচ্ছে ভার্ব, মেন ভার্ব। সো এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে চাই তাহলে কি হবে? তাহলে হবে রাইস ইজ ইটেন বাই হার। একদম আমি যদি এই স্ট্রাকচারের সাথে মিলাতে চাই, একদম সেম টু সেম সমস্ত কিছু কিন্তু সেই স্ট্রাকচার মিলে গেছে। রাইসের সাথে একটা প্রশ্ন এবার উঠতে পারে যে রাইসের সাথে আমি কেন ইজ বসিয়েছি। রাইস, সুগার, সল্ট, এই ধরনের যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলোকে মাস নাউন হিসেবে কনসিডার করা হয়। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই বিষয়ে আমরা আবার ডিটেলসে পড়ব নাউন চ্যাপ্টারে। তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আনকাউন্টেবল নাউনের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। এবার কিছু কিছু স্পেশাল কেস আছে যেখানে রাইসকেও প্লুরাল হিসেবে কনসিডার করা হয়। যদি আমি বলি ভ্যারাইটি অফ রাইসেস, যদি আমি বলি
ভেরিয়াস কাইন্ডস অফ রাইজেস, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর ইউজ করব, কিন্তু সেটা খুবই রেয়ার কেস। জেনারেলি আমরা এটা ভেবে নিতে পারি যে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, ভেবে নিতে পারি না, এটাই যে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং অবভিয়াসলি আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। সো আই হোপ ইটস প্যাসিভ ফর্ম ইজ ক্লিয়ার ফ্রম দিস স্ট্রাকচার। এবার আসবো পাস্ট ইনডেফিনিটে। পাস্ট ইনডেফিনিটে তো জানি যে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের সেকেন্ড ফর্ম বসবে প্লাস অবজেক্ট বসবে এবং এর প্যাসিভ ফর্ম হবে সাবজেক্ট, তার সাথে হেল্পিং ভার্ব ওয়াজ অর ওয়্যার, তার সাথে পাস্ট পার্টিসিপল অফ দ্য গিভেন ট্রানজিটিভ ভার্ব, তার সাথে বসবে বাই এবং তার সাথে বসবে অবজেক্ট। যেমন এখানে আমি এক্সাম্পল নিয়েছি শি এট রাইস, এট তো পাস্ট ফর্ম অফ ইট। তো এবার যদি আমি শি এট রাইস এটার আমি যদি প্যাসিভ ফর্ম করতে চাই তাহলে আমি লিখব রাইস ওয়াজ ইটেন বাই হার। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট যদি আমি কনসিডার করি ফিউচার ইনডেফিনিট, ইন কেস অফ ফিউচার ইনডেফিনিট অ্যাক্টিভ ফর্ম হবে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল, এটাকে মোডাল অক্সিলারির মধ্যে পড়ে, মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে উইল অর শ্যাল, এই সম্পর্কেও আমরা পড়ব পরে। তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে যদি থাকে অ্যাক্টিভ ভয়েস তাহলে তার প্যাসিভ ফর্ম হবে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। লাইক অ্যাজ অ্যান এক্সাম্পল এটা আছে শি উইল ইট রাইস, এর প্যাসিভ হবে রাইস উইল বি ইটেন, আর লেখার আমি জায়গা পাচ্ছি না, বাই হার। সো দ্যাটস অল। নেক্সট আমরা আসবো, নেক্সট যে স্টেট অফ অ্যাকশনে আসবো সেটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ফার্স্টেই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে ফর্মে থাকবে সেটা হলো সাবজেক্ট প্লাস অ্যাম অর ইজ অর আর, তারপর হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম যেটা কিনা ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট, আর এর প্যাসিভ ফর্ম হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। অ্যাজ অ্যান এক্সাম্পল শি ইজ ইটিং রাইস, তো এটার আমরা প্যাসিভ ফর্ম করতে পারি রাইস ইজ বিং ইটেন বাই হার। নেক্সট ওয়ান ইজ পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে ফর্মটা হবে অ্যাক্টিভ ভয়েসে সেটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর তার প্যাসিভ ফর্ম হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন এখানে দেওয়া আছে শি ওয়াজ ইটিং রাইস, তো এর প্যাসিভ ফর্ম হবে রাইস ওয়াজ বিং ইটেন বাই হার। এখানে একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটা হলো কি না কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হলেও ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু কোনো প্যাসিভ ভয়েসের ফর্ম হয় না, এটা একটা মনে রাখার বিষয়। নেক্সট আমরা যাচ্ছি পারফেক্টের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট। এই নিয়মগুলি মনে রাখা খুবই সহজ, ইনফ্যাক্ট আমরা তো এগুলো স্কুল লেভেলেও অলরেডি পড়ে এসেছি। আমরা যদি এগুলো একবার গো থ্রু করে নিই তাহলে আমাদের একবার রিভিশন হয়ে যাবে এবং আমাদের রিমাইন্ড হয়ে যাবে যে আমরা কী কী পড়েছিলাম। সো ইন কেস অফ প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ ভয়েস ফর্ম উইল বি সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এবং তার প্যাসিভ ফর্ম উইল বি দিস। তো এর যদি এক্সাম্পল নিই শি হ্যাজ ইটেন রাইস, ইট উইল বি রাইস হ্যাজ বিন ইটেন by her. So next যদি আমি past perfect কনসিডার করি তো সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ফর্ম হবে সাবজেক্ট প্লাস
হ্যাড প্লাস অবজেক্ট এবং এর প্যাসিভ ভয়েস হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য গিভেন ট্রানজিটিভ ভার্ব প্লাস বাই প্লাস অবজেক্ট। দ্যাট ইজ শি হ্যাড ইটেন রাইস, তাহলে হবে হচ্ছে রাইস হ্যাড বিন ইটেন বাই হার। নেক্সট হলো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস উইল বি সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল, যেটা কিনা মোডাল অক্সিলারি, প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, আর তার প্যাসিভ ভয়েস ফর্ম হবে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। লাইক দ্য এক্সাম্পল, শি উইল হ্যাভ ইটেন রাইস, এর প্যাসিভ ফর্ম হবে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই হার। সো পারফেক্ট টেন্সের পর আসে পারফেক্ট কন্টিনিউয়াস, এবং প্যাসিভ ভয়েস ফর্মের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ফর্ম হয় না। তাহলে আমাদের মনে রাখতে হবে ফিউচার কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ফর্ম পসিবল নয়। সো আজকে আমরা সব জেনারেল রুলসগুলো পড়লাম। এর পরের পার্টে আমরা যে সমস্ত ইউনিক এবং স্পেশাল রুলসগুলো আছে ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন কেস অফ ইম্পেরেটিভ সেন্টেন্স, কোথায় কোথায় বাই হয় না, কোথায় ইন বসবে, কোথায় উইথ বসবে, যে সমস্ত এক্সেপশনসগুলো রয়েছে সেই সমস্ত এক্সেপশনসগুলো আমরা আলোচনা করব।